নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কিরকম আছেন জানাবেন। আমি ভালো আছি। আমি আজকে বানাচ্ছি মাটনের রেসিপি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি প্রথমে মাটনটাকে ধুয়ে নিয়েছি আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। দুটো আলুকে আমি টুকরো করে নিয়েছি আর নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি আদা রসুন বাটা আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, একটা তেজপাতা, একটু গোটা জিরে, দুটো লং, চারটে গোলমরিচ, দুটো ছোট ছোট দারচিনি আর একটা ছোট এলাচ। এবারে আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম। আমার চামচটা বড় তাই আমি 4 চামচ দিলাম। এবার আমি যে গোটা মশলাগুলো আছে এগুলো দিয়ে দিব। মশলাগুলো বেশি পোড়াবো না, জাস্ট দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো, কারণ কি তেলটা যেহেতু অলরেডি গরমই ছিল। পেঁয়াজটা দিয়ে এবার আমি হালকা ভাজা করে নেব। আর সবাই জানেন মাটন একটু সিদ্ধ হতে টাইম লাগে, আর এই রেসিপিটা যত হাঁড়িতে করলেই ভালো লাগবে আর খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে কমেন্টগুলো দেখে। আর সবাই জানেন শ্রাবণ মাস পড়ে গেছে, আমাদের নিরামিষ। এই রেসিপিগুলো কিন্তু আমার এখন নয়, এগুলো অনেক আগের রেসিপি, আমি ছাড়িনি। এরকম অনেক রেসিপি এখনো জমা হয়ে আছে আমার। এবারে আমি মাটনটা দিয়ে দিলাম। আমাদের বাড়িতে মাটন কেউ খায় না, শুধু আমি আর মেয়ে খাই। তার জন্য আমাদের দুজনের জন্যই শুধু মাটন রান্না হয়। এবারে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আপনারা প্রেসার কুকারে চাইলেও করতে পারেন এটা। তা আমি প্রেসার কুকারে দেব না, আমি হাঁড়িতেই করব। প্রেসার কুকারে দিলে তার টেস্টটা অন্যরকম হবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, আর একদম কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু এইরকম ভাবে কষিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আর বরাবরের মতো বলবো, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ওই আদা রসুনের বাটিটা ধুয়ে অল্প একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো কিন্তু আমি 1 চামচ পরিমাণেই দিয়েছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। গ্যাসটাকে কিন্তু একদম লোতেই রেখেছি আমি। লোতে রেখেই আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিয়ে।
তাতে কি হবে, মাটনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে আলুগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। 30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন। একদম রেডি হয়ে গেছে আমার মাটনের রেসিপি। আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো। কালারটাও এত দারুণ এসেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারাও একবার ট্রাই করবেন বাড়িতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। সকলকে অনেক অনেক ভালোবাসা।